লাইফে মাঝে মাঝে আমরা কিছু সাইকোলজিক্যাল প্রবলেমস ফেস করে থাকি। এমন প্রবলেমসের সলিউশন নিয়ে এবারে আপনাদের জন্য থাকছে আমাদের এক্সপার্ট টিপস। রেগে যাওয়া আমাদের মূলত একটি নেতিবাচক আচরণ। রেগে গেলে আমরা সাধারণত যেটা হয় অনেকে হলো নানাভাবে এটা প্রকাশ করতে পারে, যেমন সেটা সে ভাঙচুর করে, অনেকে রাগারাগি করে, চিল্লাচিল্লি করে, এবং হলো যেটা অবধারিতভাবে হয় যে একজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের ডাইরেক্টলি নেগেটিভ প্রভাব পড়ে। প্রথমত এটা মাথায় রাখতে হবে যে যখনই আপনি কোনো ব্যাপারটা রেগে যাচ্ছেন তখন কিন্তু জিনিসটা আসলে আপনারা নিয়ন্ত্রণে থাকছেন না, এবং যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কিন্তু আপনি। কাজে হলো যে এই রাগ প্রথমত আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। আ যখনই যদি আপনার মনে হয় যে ইদানিং আপনি বেশি রেগে যাচ্ছেন, একটু হলেও নিজের দিকে আপনি তাকিয়ে দেখুন যে আপনি আসলে কোনো রকমের মানসিক চাপ বা মানসিক কষ্টের মধ্যে আছেন কিনা। যে স্টিমুলাসটা আপনাকে আসলে রাগিয়ে দিচ্ছে, যেমন হলো আপনি জানেন যে আমি বাসায় ঢুকেই আমার স্ত্রী এমন একটা কথা বলবে যেটাতে আসলে মেজাজ খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলব হলো যে সেই সিচুয়েশনটা সরাসরি করে আপনি ত্যাগ করুন। অর্থাৎ হলো সাথে সাথে আপনি রাগটা প্রকাশ না করে, রিঅ্যাক্ট না করে আপনি ওই জায়গাটা স্থান ত্যাগ করুন। অর্থাৎ হলো সেই ব্যক্তির সাথে যাতে আপনার আর ইন্টারাকশন না হয়, অথবা প্রসঙ্গটা সরিয়ে ফেলুন। এবং ক্ষেত্র বিশেষে যখন আপনার মনে হবে যে এখনই আমার একটা উত্তর দিতে হবে বা আমার এখনই হলো এই জিনিসটা এভাবে প্রকাশ করতে হবে, আমি বলব হলো নিজের কাছে কিছুটা সময় নিন। এবং এই যে সময়টা বললাম যে হাফ অ্যান আওয়ার নেওয়া বা ১ ঘন্টা নেওয়া, বা প্রথম দিকে কিন্তু অসম্ভব রেস্টলেস লাগে যে না এখন না বললেই না, মনে হয় খুবই অস্থির লাগে যে না বলা পর্যন্তই শান্তি নাই। সেই সময়টা একটু ম্যানেজ করার জন্য আপনি একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। অর্থাৎ লম্বা করে একটু শ্বাস নিয়ে আস্তে আস্তে করে শ্বাসটা বের করে দেওয়া, যেটাকে আমরা ডিপ ব্রিদিং বলবো। তবে এটুকুন আমাদের বলবো হলো যদি আপনার আসলে যে স্বাভাবিকের তুলনায় যদি ইদানিং আপনার সাংঘাতিক রকমের খিটমিটে মেজাজ হয়ে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে সে কোনো না কোনো মানসিক কষ্টের মধ্যে আছে। কাজে এই মানসিক কষ্ট আপনার হলো কমানোর জন্য আপনি অবশ্যই একজন হলো যে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং সে পরামর্শে কিন্তু দেখবেন হলো যে আপনার বর্তমান যে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সুন্দর জীবনযাপন করতে পারবেন।